বন্ধুরা, প্রথম অবস্থায় ভিডিও এডিটিং করলে কি প্রত্যেকটা অ্যাপস আপনাদের ইউজ করা উচিত বা 4-5টা অ্যাপস আপনাদের মোবাইলে কি ইনস্টল করে রাখা উচিত? সো বন্ধুরা, এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আজকে ভিডিওটা ডিটেলসে আলোচনা করব। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই কোশ্চেনের অ্যান্সারটা আপনাদের কী, সেটা আপনারা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো আপনাদের প্রথমে বলে দিই, প্রথম অবস্থায় আপনাদের বলে দিই যে আপনাদের ভিডিও এডিটিং, প্রথম অবস্থায় যখন আপনারা ভিডিও এডিটিং করতে যাবেন তখন আপনাদের কি প্রত্যেকটা অ্যাপস ইনস্টল করে রাখা উচিত। যদি বা আপনি কাইনমাস্টার ইউজ করেন, তাও দেখছি পাওয়ার ডিরেক্টর ইউজ করছেন, তারপর দেখছি ভিএনও আপনারা ইউজ করছেন। তো এরকম 3-4টা অ্যাপস যদি আপনারা ইউজ করেন বা আপনারা যদি ইনস্টল করে রাখেন, তাহলে আপনাদের কী হবে, প্রত্যেকটাতে আপনারা কিন্তু সময় দিতে পারবেন না। মানে আপনাদের যে কোনো একটা অ্যাপ ইউজ করতে হবে বা সেটাতে আপনাদের ভালো মতো সময় দিতে হবে। অ্যান্ড প্রত্যেকটা বিষয়, মানে আপনারা যদি কাইনমাস্টার অ্যাপ ইউজ করেন, তাহলে কাইনমাস্টারের যেগুলো বিষয় আছে, যেগুলো সেটিং আছে বা যেগুলো অপশন আছে, সেই অপশনগুলো আপনাদের প্রত্যেকটা বিষয়ে খাঁটিনটিভাবে জানতে হবে এবং খাঁটিনটিভাবে জানার পর সেই বিষয়টা আপনারা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। মানে কাইনমাস্টার অ্যাপসে আপনাদের কোনো ধরনের ঝামেলা থাকবে না। এরকম যদি আপনারা ক্লিয়ার হয়ে যান, তাহলে কিন্তু আপনারা আলাদা অ্যাপস ইউজ করতে পারেন। আর একটা কথা বলে দিই যে প্রথম অবস্থায় যেটা আপনাদের প্রবলেম হবে সেটা কিন্তু সবার পক্ষেই হয়। সেটা বলতে গেলে কি, আপনারা যখন কোনো ভিডিও এডিট করতে যাবেন, যেমনটা আমি করতাম, আমি যে কোনো যখন শর্ট ভিডিও এডিট করতে যেতাম, সে এডিট করার পর আমি কি করতাম, এডিট করার আগে আমি ইউটিউবে সার্চ করতাম এবং সার্চ করে দেখতাম যে এই ভিডিওটাকে কীভাবে এডিটিং করব এবং এডিটিং করার পর সেটা কীভাবে এডিট করে সেটা ফাইনাল রেজাল্ট, ভালো একটা ফাইনাল রেজাল্ট পার করব। তো সেরকম আমি সার্চ করে দেখতাম ইউটিউবে। তো ইউটিউবে সার্চ করে দেখার পরেও কিন্তু আমি সেই লেভেলের কোয়ালিটি কিন্তু সেই ভিডিওতে আনতে পারতাম না। তো সেই কারণে আপনাদের বলতেছি যে এখানে এক্সপিরিয়েন্স দরকার, প্র্যাকটিস দরকার। যদি আপনারা যত প্র্যাকটিস করবেন, তত প্র্যাকটিস করে কিন্তু আপনার কোয়ালিটিটাকে ইমপ্রুভ করতে পারবেন এডিটিংয়ের দ্বারা, আপনার ক্যামেরা ফোন দিয়ে দ্বারা। তো কথা বলতে গেলে আপনার স্কিল দরকার, আপনাদের এক্সপিরিয়েন্স দরকার। আপনার কত বছর ধরে এডিটিং করতেছেন, কত মাস ধরে এডিটিং করতেছেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কীরকম কোয়ালিটি বার করবেন। এখন আমি যেটা বললাম আপনাদের, যে আমি যে কোনো যখন ভিডিও এডিট করতে যেতাম তখন আমি ইউটিউবে সার্চ করে দেখতাম এবং সার্চ করে কীভাবে এডিট করতেছে প্রত্যেকটা বিষয়ে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু টিউটোরিয়াল দেখতাম, যেটা আপনাদের বললাম। তো এখন আমি যদি এডিটিং করতে চাই, তাহলে কিন্তু আমি ইউটিউবে দেখি না। এখন কিন্তু আমি নিজে থেকেই ভাবি যে এটা ভিডিও কীরকমভাবে এডিট করলে ভালো হয়, বা এডিটিং করতে করতে কিন্তু আমার একটা আইডিয়া চলে আসে যে আমি এখন এডিটিং করতেছি। এডিটিং করতে করতে কিন্তু আমার আইডিয়া চলে আসে যে এই ভিডিওটাকে এরকমভাবে এডিট করলে কিন্তু এটা ভালো দেখাবে। তো এরকম আপনাদের এক্সপিরিয়েন্স অটোমেটিকলি চলে আসবে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে বা আপনার যদি নলেজ থাকে। আপনারা যদি মনে করেন যে 6-7 মাস ধরে এডিটিং করতেছেন বা এডিটিং শিখতেছেন বা লাগাতার আপনি এডিটিং করতেছেন, এরকম যদি থাকেন, তাহলে আপনাদের কোনো ধরনের সাজেশন ছাড়াই কিন্তু আপনারা এডিটিং করতে পারবেন। তো আপনাদের কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না। তো এটাই আপনাদের বিষয় আপনাদের ক্লিয়ার করতে চাই। অ্যান্ড আপনাদের প্রথম অবস্থায় একটা অ্যাপ আপনারা ইউজ করুন, যে কোনো একটা অ্যাপ যেটা আপনাদের পছন্দ মনে হয়। কাইনমাস্টার, পাওয়ার ডিরেক্টর, ইনশট রয়েছে, ভিটা রয়েছে, এই ধরনের অ্যাপসগুলো আপনারা যে কোনো একটা অ্যাপস ইউজ করুন। অ্যাপ ইউজ করার পর সেটা প্রত্যেকটা বিষয় জানুন, যে কাট কী হয়, সাউন্ড কোয়ালিটি, ট্রানজিশন, অ্যানিমেশন, এই ধরনের ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন। তো এই ধরনের অপশনগুলো যেগুলো কাইনমাস্টার রয়েছে, এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় জানুন। অ্যান্ড জানার পর আপনারা অন্য অ্যাপস ইউজ করুন। সেই বিষয়টাতে কী কী রয়েছে, সেই অ্যাপসটাতে কী কী রয়েছে, সেই অপশনগুলো জানুন। সেই অপশনগুলো জানার পর আপনাদের কী হবে, আপনাদের একটা এক্সপিরিয়েন্স হবে বা নলেজ হবে যে কীরকম কী হয়। আর প্রত্যেকটা অ্যাপসে কিন্তু নিজের গুণ রয়েছে। এখন কাইনমাস্টার অ্যাপসে আলাদা গুণ রয়েছে, ভিএন অ্যাপে আলাদা গুণ রয়েছে, এরকম কিন্তু নিজের ভেদাভেদ কিন্তু গুণ রয়েছে। তো সেটাই বলতে চাচ্ছি। তো আপনারা যে কোনো অ্যাপস একটা অ্যাপস ইউজ করুন, ইউজ করার পর সেটা ভালো মতোভাবে জানুন। অ্যান্ড জানার পর আপনারা আলাদা অ্যাপস ইউজ করুন, সেটাও ভালো মতোভাবে জানুন। এরকম জানার পর এখন যদি আমি মোবাইলের যেগুলো সেটিং রয়েছে বা মোবাইলে যেগুলো ভিডিও এডিটিংয়ের সেটিং রয়েছে, সেই সেটিংগুলো অলমোস্ট কম হলেও জানি, যেহেতু মোবাইলে আমি এডিটিং করি। এখন যদি আমি কিন্তু কম্পিউটারে বা পিসিতে যাই, তাহলে কিন্তু আমি কি করব, সেখান থেকে আমি যেগুলো মোবাইলের সেটিংগুলো ছিল সেই সেটিংগুলো যখন কম্পিউটারে থাকবে, সেই কম্পিউটারের সেটিংগুলো আমি কিন্তু ইউজ করতে পারবো। যখন এক্সট্রা কিছু থাকবে, ক্রিয়েটিভ কিছু থাকবে অপশন, যেমন ধরুন অ্যাডোব প্রিমিয়ার প্রোতে অনেক ধরনের অপশন রয়েছে, প্রত্যেকটা বিষয়ে কিন্তু ক্রিয়েটিভ অ্যান্ড যেগুলো মোবাইলের সেটিং রয়েছে সেই সেটিংগুলো কিন্তু আমি ইউজ করতে পারবো, বাকি কিন্তু আমরা ইউজ করতে পারবো না। তো কেন পারবো না, সেই অপশনগুলো আমি কিন্তু এর আগে ইউজ করিনি বা আমার সেটা নিয়ে কোনো নলেজ নেই। তো সেই জন্য আমি ইউজ করতে পারবো না। তো কম্পিউটারে যদি আমি এডিটিং করতে যাই, তাহলে সেখানে কিন্তু আমি বলতে গেলে লুজার। তো আমার সেখান থেকে এডিটিং স্কিল দরকার বা সেখানে প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করলেই কিন্তু আপনারা অলমোস্ট এডিটিং শিখে যাবেন বা এডিটিং স্কিল কিন্তু আপনার এক্সপিরিয়েন্সটা বাড়বে। এক কথায় বলতে গেলে আপনাদের প্র্যাকটিস দরকার। যতদিন না আপনারা প্র্যাকটিস করতেছেন, আপনাদের কিন্তু
হবে না। আপনাদের এক কথায় প্র্যাকটিস করতে হবে, আর একদিনে কোনো কিছু হবে না। আপনারা একদিনে কিন্তু এডিটিং শিখতে পারবেন না। একটা 15 মিনিটের ভিডিও একদিনে আপনারা দেখে নিলেন, বা 25 মিনিটের ভিডিও আপনারা একটা টিউটোরিয়াল দেখে নিলেন যে সবটা বিষয় আপনাদের ক্লিয়ার হয়ে গেল, সেটা আপনারা যতক্ষণ না নিজে প্র্যাকটিক্যালি করতেছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের এই বিষয়টা নিয়ে ক্লিয়ার হবে না। আর প্রত্যেকটা ভিডিও এডিটিং বলতে গেলে আপনারা কিন্তু এক ধরনের ভিডিও এডিটিং তো করবেন না। আপনাদের ধরে নিন এই লোকেশনে আলাদা ধরনের কালার গ্রেডিং করতে হচ্ছে, ওই লোকেশনে আলাদা ধরনের কালার গ্রেডিং করতে হচ্ছে, অ্যানিমেশন আলাদা দিতে হচ্ছে। তো এটা আপনাদের এডিটিং করতে করতে কিন্তু আপনাদের নলেজ হয়ে যাবে, তো অটোমেটিকলি আপনাদের নলেজ কিন্তু হয়ে যাবে। তো আশা করি আপনারা বোঝাতে পেরেছি যে আপনাদের প্রথম অবস্থায় কয়টা অ্যাপস ইউজ করা উচিত, অবস্থায় আপনাদের কী করা উচিত, বা প্রথম অবস্থায় কীরকমই আপনাদের এডিটিং শেখানো উচিত, তো সেটাই আপনাদের বললাম। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা এডিটিং শিখুন এবং এডিটিং স্কিলটা আরও এগিয়ে নিয়ে যান। অল দ্য বেস্ট। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।